সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশ ইন করল বিএসএফ। মারধরের ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মিশা সওদাগর। পুলিশ পরিচয়ে প্রেম ও বিয়ে, গ্রেফতার ২। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সীমান্ত দিয়ে ৪৪ জনকে পুশ ইন করল বিএসএফ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরো ৪৪ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরে লাতু বিওপি ক্যাম্পের আওতাধীন শাহবাজপুর পাল্লাথল রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভোরে বিএসএফ নারী ও শিশু সহ ৪৪ জনকে পুশ ইন করে। এ সময় স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে। আটক সবাই বাংলাদেশি। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। মঙ্গলবার ১৩ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর কাছে হস্তান্তর করে। আজ বাংলাদেশে তাদের পুশ ইন করা হয়। সীমান্ত থেকে তাদের আসতে দেখে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। আটকরা জানান, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। সীমান্তের ওপারে আরো অনেককে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে। উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ ভোরে আরো ৪৪ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক। এ বিষয়ে বিজিবি ৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা বাংলাদেশি। পুলিশ পরিচয়ে প্রেম, বিয়ে, গ্রেফতার ২। পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক নারীকে বিয়ে ও তার কাছ থেকে টাকা ও স্বর্ণ অলংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সুমি আক্তার ও মেহেদী হাসান। পুলিশ জানায়, আসামিরা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন। সুমি আক্তার একজন নারীকেই পুরুষ কণ্ঠে ফোন করে পুলিশ সদস্য পরিচয়ে প্রেমের অভিনয় করেন। তারপরে সহযোগী মেহেদী হাসান সেই প্রেমিক পরিচয়ে ওই নারীকে বিয়ে করেন। প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে তারা ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৫০,০০০ টাকা এবং প্রায় ১.৫ লাখ টাকার স্বর্ণ অলংকার আত্মসাৎ করেন। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী আশুলিয়া থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ১৫ মে সন্ধ্যায় আশুলিয়ার চারিগ্রাম এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ১৫ মে দুপুরে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে পুলিশের পোশাক, আইডি কার্ড, জুতা এবং বাংলাদেশ পুলিশ লেখা বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশের ছদ্মবেশে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। পুলিশ আরো জানায়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ইউনিফর্ম পরে ছবি পোস্ট করতেন যেন তাদের প্রতি বিশ্বাস জন্মে। তারা জামগড়া এলাকায় একই বাসায় ভাড়া থাকতেন। ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রতারক চক্রটি তাকে প্রেমের ফাঁদে ফেলে স্বামী ও সন্তান ছেড়ে নতুন জীবনের স্বপ্ন দেখায়, কিন্তু শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়ে এখন বিপাকে পড়েছেন তিনি। ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মিশা সওদাগর। বুধবার ১৪ মে রাত থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গ্রুপে শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, এটি খ্যাতমান চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরকে মারধরের ভিডিও। কেউ কেউ এমনও বলেছে, মিশা গত সরকারের দোসর হওয়ায় জনতা তাকে প্রহার করেছে। দেশের বিভিন্ন গণমাধ্যমেও ভাইরাল ভিডিওটি নিয়ে সংবাদ প্রচার হয়েছে। জানা গেছে, মিশাকে মারধরের ভিডিওটি ভুয়া। এদিকে মিশা সওদাগর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওর বিষয়টি তার নজরেও এসেছে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ভাইরাল ভিডিও নিয়ে মিশার পেজ থেকে একটি লাইভ করা হয়। যদিও লাইভটি স্পষ্ট শোনা যাচ্ছে না। ফেসবুক লাইভে মিশাকে বলতে শোনা যায়, তিনি সাধারণত লাইভে আসেন না, তারপরেও তিনি হাসপাতালে বসে লাইভে আসতে কিছুটা বাধ্য হলেন।
কে বা কারা যেন তার নামে একটি ভিডিও ছেড়েছেন। এতে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন। এমনটা করা ঠিক হয়নি। এমন ভিডিও প্রকাশে মিশা সওদাগর আরো বলে, এজন্য আমি নিন্দা ও জ্ঞাপন করলাম। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় মিশা সওদাগর মারধরের আক্রমণের শিকার হয়েছেন। একদল উত্তেজিত তাকে রাস্তায় মারধর করেছেন। এই দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে। ভিডিও ভাইরাল হলে মিশা হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি অভিনেতা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। এটি দেখে তার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। অনেকে মনে করেন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। তবে মিশাকে মারধরের ভিডিওটি সম্পূর্ণ অসত্য। তার নাম করে ভুয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে অভিনেতা জায়েদ খান মিশা সওদাগরের চিকিৎসার ব্যাপারে গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। মিশা সওদাগর প্রায় 9 বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সে সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অভিনয়েও ফিরেছিলেন তিনি। তবে আবারও সেই একই স্থানে আঘাত পান এই অভিনেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।